রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগযোগ পাঠ করব। তো চলুন শুরু করা যাক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। अथ चतुर्दशोऽध्याय। श्रीभगवान् उवाच परं भूय प्रवक्ष्यामि ज्ञानानं ज्ञानमुत्तमं यज्ञत्यमुनयः सर्वे परं सिद्धिमितो गता। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা শুনে মুনিগণ এই জড়জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছিলেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধ্যমমাগতা সর্গেপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। অনুবাদ: এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। মম যোনির্মহৎ ব্রহ্ম তস্মিन् গর্ভং দদাম্যহং সম্ভব সর্বভূতানাং ততঃ ভবতি ভারত। অনুবাদ: হে ভারত, প্রকৃতির সংজ্ঞক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি তস্যং ব্রহ্ম মহদ্যোনিরহং বীজপ্রদঃ পিতা। অনুবাদ: হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপে যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধন্তি মহাবাহা দেহে দেহে নমভয়ম। অনুবাদ: হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। তত্য সত্যং নির্মলত্যাৎ প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নাতি জ্ঞান সঙ্গেন চানঘ। অনুবাদ: হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপশূন্য এবং সুখ ও স্নানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। রজরাগত্মতং বিদ্ধি তৃষ্ণাসঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। অনুবাদ: হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের আসক্তির দ্বারা আবদ্ধ করে। তমস্তজ্ঞানচং বিদ্ধি মোহানং সর্বদেহিনাং প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। অনুবাদ: হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মাণি ভারত জ্ঞানমাবৃত্তু তামহ প্রমাদে সঞ্জয়তু তা। অনুবাদ: হে ভারত, সত্যগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। রজস্তমশ্চ বিভূয় সত্যং ভবতি ভারত রজসত্যং তমশ্চৈব তমসত্যং রজস্তথা। অনুবাদ: হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয় এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। সর্বদারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবিধং সত্যমিত্যুতা। অনুবাদ: যখনই এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে।
लोभप्रवृत्तिरारम्भः कर्मणामशमस्पृहा रजसीत्यानि जायन्ते विविधे भरतर्षभ। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, রজগুণ বর্জিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। अपक्रासपविश्च प्रमादमह एव च तमसेत्यानि जायन्ते विविधे कुरुनन्दन। অনুবাদ: হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा सत्ते प्रवृद्धे तु प्रलयं यति देहभीत तदत्यमविदं लोकान् मलान प्रतिपद्यते। অনুবাদ: যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। रजसि प्रलयं गत्वा कर्मसङ्गीषु जायते तथा प्रलीनस्तमसि मूढजनेषु जायते। অনুবাদ: রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। कर्मणा सुकृतस्साहु सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसस्फलम्। অনুবাদ: সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। सत्तत्संजयते ज्ञानं रजसा लोभ एव च प्रमादमोहौ तमसा भवत्यज्ञानमेव च। অনুবাদ: সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্তস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসা। অনুবাদ: সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। নানাং গুণেভ্যঃ কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভবং সধিগচ্ছতি। অনুবাদ: জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাপ্রকৃতি লাভ করেন। গুণানেতানতীত্যত্রীন দেহি দেহ সমুদ্ভবন জন্ম মৃত্যু জরা দুঃখায় বিমুক্তামৃতমশ্নুতে। অনুবাদ: দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম, মৃত্যু, জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। अर्जुन उवाच कैलिङ्गैस्त्रीन् गुणनेता नातीता भवति प्रभा किमाचार कथं चैतां स्त्रीन् गुणानतिवर्तते। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম এবং তিনি কিভাবে এই তিন গুণ অতিক্রম করেন। শ্রী ভগবান উবাচ प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव न दृष्टि संपवित्तानि न निवृत्तानि काङ्क्षति उदासीन वदासीन गुणर्य न विचल्यते पुनर्वर्तन्त इत्येवं यवतिष्ठन्ति नेङ्गते। समदुःख सुखस्थ समालष्टस्मकाञ्चनः तुल्यप्रिया प्रिया धीरस्तुल्यनिन्दस्तुतिः मानापमानयस्तुल्यस्तुल्यमित्यादिपक्षयः सर्वारम्भ परित्यागी गुणातीतः स उच्यते। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবেই জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখের সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন,
যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ের সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানের সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগী, তিনিই গুণাতীত বলে কথিত হন। মাং চ য় ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীতৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠানম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখসৈকান্তিকস্য চ। অনুবাদ: আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। ইতি গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্দশ অধ্যায় সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, যেখানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পরবর্তী অধ্যায় আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। আর হ্যাঁ, ভিডিও রেকর্ড করার সময় আমার উচ্চারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর শ্রীমদ্ ভগবদ গীতার পূর্বের অধ্যায়গুলি আমি পাঠ করেছি, যে ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।